আজকে আপনাদেরকে অন্য দিনের তুলনায় একদমই অন্যরকম একটা বাংলো শেয়ার করব, যেটা দেখতে পুরোপুরি ইউরোপিয়ান স্টাইলে, ওয়েস্টার্ন স্টাইল বলতে পারেন। একদমই অন্যরকম একটা স্টাইলে, অন্যরকম প্যাটার্নে বাংলোটা আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না দেখলে বুঝতে পারবেন না যে বাড়িটা কেমন আছে, বাংলোটা কেমন আছে। ভিলাও বলতে পারেন যে ভিলাটা কেমন আছে, একদমই অন্যরকম একটা স্টাইলে। ফার্স্ট আমি বাইরে থেকে একটু দেখাই আপনাদেরকে, যে এই পজিশন থেকে জাস্ট একবার ভিউটা দেখুন যে কীরকম লাগছে। খুবই সুন্দর একটা প্রপার্টি, 7 কাঠা জমির উপরে প্রপার্টিটা আছে, পুরোপুরি স্কোয়ার একটা জমি আছে। আর লোকেশনটা হচ্ছে এই হচ্ছে মেইন রোড থেকে জাস্ট 12 ফুটের রাস্তা এসে সেকেন্ড প্লটে প্রপার্টিটা আছে। এটা হচ্ছে রাস্তা, যে কোনো ছোট বড় গাড়ি, সব রকম গাড়ি নিয়ে আসতে পারবেন। দেখুন একদম ঢালাই রাস্তা আছে, 12 ফুটের ঢালাই রাস্তা আছে। এইটা হচ্ছে মেইন রোড, এই পজিশন হচ্ছে মেইন রোড আছে। একটা প্লটের পরই হচ্ছে এই প্রপার্টিটা। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। আর এখানে পেয়ে যাচ্ছেন একটা বড় গেট। এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশনটা, যেটা একদমই দুর্দান্ত একটা ফ্রন্ট এলিভেশন। এই পজিশনে পেয়ে যাচ্ছেন একটা রিজার্ভার, এই টোটাল এরিয়াটায় রিজার্ভ আছে, 4,500 লিটার একটা রিজার্ভার আছে। প্রপার্টিটার লোকেশন হচ্ছে চন্দননগরে, চন্দননগর এরিয়াতে প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। একদমই সুন্দর একটা লোকেশানে, যেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড বলে অনেকেই চেনেন, বা সবাই চেনেন। চন্দননগর স্ট্যান্ডটা সবাই চেনেন কম বেশি। তো চন্দননগর স্ট্যান্ডের একদমই কাছে প্রপার্টিটা আছে। আর চন্দননগরটা কিন্তু পুরোপুরি কর্পোরেশন এরিয়া হয়, তো এটা পুরো কর্পোরেশন এরিয়ার মধ্যে প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই পজিশনে যে জায়গাটা আছে, এখানে আপনারা 4-5টা যে কোনো ছোটো বড় গাড়ি কিন্তু রাখতে পারবেন। অনেকটা স্পেসিয়াস আছে, অনেকটাই বড় একদম। আর ব্যাক সাইডে কিন্তু গার্ডেন এরিয়া আছে। 7 কাঠা জমি আছে, 3.5 কাঠা 4 কাঠার উপর 3.5 কাঠার উপরে এই প্রপার্টিটা আছে। আর ব্যাক সাইডে অনেকটা বড় কিন্তু একটা গার্ডেন পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রপার্টিটার মেইন গেট। ইস্ট ফেসিং প্রপার্টি আছে, অনেকেই চান যে ইস্ট ফেসিং প্রপার্টি সব থেকে বেস্ট হয়, তো এটা পুরোপুরি ইস্ট ফেসিং প্রপার্টি আছে। এই এরিয়াটা পুরোপুরি আপনারা ব্যালকনি হিসাবে ব্যবহার করতে পারছেন, অনেকটা স্পেসিয়াস। আর এই বাড়িতে ম্যাক্সিমাম গাছ যেগুলো দেখতে পারবেন, এটা হচ্ছে পুরোপুরি, কোনোটা অস্ট্রেলিয়ার আছে, কোনোটা ইউরোপের আছে, কোনোটা ইউএসের আছে, এরকম গাছ আছে। আমি নাম জানি না, তা আমি বলবো না। বাট গাছগুলো, এই যে গাছ দেখবেন, এগুলো পুরোপুরি একদম নতুনত্ব গাছ। আর এই ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন একটা বড় গার্ডেন এরিয়া, যেটা অনেকটাই বড় আছে। যে কোনো ফুলের বাগান আপনারা কিন্তু এখানে করতে পারবেন, সব রকম গাছ এখানে লাগানোর ব্যবস্থা করে নিতে পারবেন, অনেকটা জায়গা যেহেতু আছে। এখানে একটা গেট পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইডেও এখানেও একটা কিন্তু গেট আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ডিজাইনটা, মানে খুবই সুন্দর একটা প্রপার্টি। মানে কিছু কিছু প্রপার্টি আছে যেখানে কিছু বলার জায়গা থাকে না, আর এখানেও একটা গেটের ব্যবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে আমি ভিতরটা শেয়ার করব। দেখুন চারিদিকটা কিন্তু পুরোপুরি রাস্তা করা আছে। আর এই বাড়িতে পুরোপুরি কিন্তু ড্রেনেজ, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ আছে, পুরোপুরি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা ছিল। এখানে কিন্তু অনেকটা জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা পুরোপুরি গার্ডেন এরিয়া, যেটা পার্কিং এরিয়া ইউজ করতে পারবেন। একদম রাস্তার মতো করা আছে, যে কোনো ছোটো বড়ো 4-5টা গাড়ি কিন্তু এখানে রাখা যাবে। আর এটা হচ্ছে ফ্রন্ট মেইন গেট পেয়ে যাচ্ছেন। আর এটা টোটালটাই টাইলসের কাজ করানো আছে। এইখানে যে স্পেসটা আছে, এটাকে আপনারা বারান্দার মতো করে ইউজ করতে পারবেন। দেখুন অনেকটা জায়গা, অনেক বড় একটা এল প্যাটার্নের একটা বড় একটা বারান্দার মতো পেয়ে যাচ্ছেন। এটাকে আপনারা নিজেদের মতো করে ইউজ করতে পারবেন। এখানে গ্লাস সেট হবে, সেইভাবে করা আছে। এই বাড়িতে যত জায়গাতে ফার্নিচারের কাজ করা আছে, এগুলো কিন্তু টোটালটাই সেগুন কাঠের কাজ করা আছে। এখানে একটা গ্লাক্সেবল গেট পাচ্ছেন, প্লাস একটা সেগুন কাঠের গেট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এটা ঢুকি এখানে পেয়ে যাচ্ছেন একটা বড় এস প্যাটার্নের, এইভাবে এস প্যাটার্নের একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। আর ভিতরটা কিন্তু পুরোপুরি, ভিতর বাইরেটা কিন্তু পুরোপুরি একদম হোয়াইট বিউটি বলতে পারেন, কারণ ভিতরটা বাইরেটা পুরোপুরি একদম হোয়াইট। এটা পার্সোনালি অনেকেই পছন্দ করে হোয়াইট কালারটা, তো তাদের জন্য কিন্তু একদমই বেস্ট আছে। আর এখানে পাচ্ছেন ওপেন কিচেন, যেটা অনেকটাই বড় একটা ওপেন কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেনটা কিন্তু মডিউলার করা আছে, নিচটা কিন্তু মডিউলার করা আছে। আর এটা কিন্তু পুরোপুরি রাজস্থানি মার্বেল আছে, অনেক দামি মার্বেল আছে। এখানে পাচ্ছেন আপনারা একটা সিঙ্কের ব্যবস্থা, এখানে পাচ্ছেন পুরোপুরি টাইলসের সেটিং, এখানে পাচ্ছেন একটা বেসিং। দুর্দান্ত একটা প্রপার্টি যদি চেয়ে থাকেন, খুঁজে থাকেন কলকাতার কাছাকাছি বেস্ট লোকেশনে, বেস্ট পরিবেশে, তাহলে আজকের প্রপার্টিটা কিন্তু দেখে আপনার একবার হলেও কন্ট্যাক্ট করতে হবে। আর এখানে পাচ্ছেন আপনারা একটা ফার্স্ট বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলতে পারেন। এখানে একটা বাথরুম আছে। এখানে ব্যালকনিতে যাওয়ার জন্য এখানে একটা গেট কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সাইড থেকেও যেতে পারবেন, এই সাইড থেকেও যেতে পারবেন, দুটো গেট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমে এসির কিন্তু পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা বড় জানলা পাচ্ছেন, এখানেও কিন্তু একটা বড়
জানলা পেয়ে যাচ্ছেন, যেটা পুরোপুরি গ্রিল দিয়ে কভার করা আছে, নেটের আছে, লোহার নেটের কভার করা, প্লাস হচ্ছে সেগুন কাঠ দিয়ে পুরোপুরি গ্লাসের সেটিং আছে। এখানে জানলা, এখানে একটা জানলা পেয়ে যাচ্ছেন। আর এই দিকটাতে একটা ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন অনেকটা বড় একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন বসানো আছে, পুরোপুরি ফিটিংস রেডি আছে, গিজার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। নিচে টাইলস, দেয়ালে টাইলস আছে। এখানে একটা বেসিং পেয়ে যাচ্ছেন, নিচে একটা স্টোর ইউনিটের মতো পেয়ে যাচ্ছেন তোয়ালে রাখার জন্য। দুর্দান্ত প্রপার্টি যদি চেয়ে থাকেন তাহলে এই প্রপার্টিটা আপনার জন্য একদমই পারফেক্ট। আর এটার সিলিং হাইট হচ্ছে প্রায় 12 ফুটের মতো, যেটা এখনকার দিনের বাড়িতে দেখা যায় না। বাট এরকম সিলিং হাইট আগেকার দিনের বাড়িতে দেখা যেত, আলো বাতাস হাওয়া পর্যাপ্ত পরিমাণে ঘরে থাকার জন্য। একটা জাস্ট টিউব লাইট জ্বলছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5টা, তারপরে যথেষ্ট আলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়িটা দেখুন পরিষ্কার, ভিতরটা কিন্তু পরিষ্কার। এগুলো কিন্তু টোটালটাই কাঠের সেটিং আছে, মানে সেগুন কাঠের সব দরজা জানলা সমস্ত কিছু সেগুন কাঠের আছে। আর এটা হচ্ছে উপরে ওটা সিঁড়ি, আর এটা হচ্ছে সিঁড়ির নিচে এখানেও একটা গেট পেয়ে যাচ্ছেন, যেটা বাইরে গার্ডেনে যাওয়ার জন্য একটা এই গেটটা করা আছে। এটাও দেখুন কাঠের আছে, প্লাস হচ্ছে ব্যাক সাইডে ফ্লেক্সিবল গেটও লাগানো আছে। আর এখানে পাচ্ছেন একটা বেডরুম, এই বেডরুমের সাথেও এখানে একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন, এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা ওয়াশরুম কিন্তু অ্যাটাচ পেয়ে যাচ্ছেন, যেটা ওয়েস্টার্ন আছে, পুরোপুরি টাইলস সেটিং আছে, নিচটাও টাইলস আছে, এখানে একটা বেসিং আছে, এখানে একটা পাখার ব্যবস্থাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রতিটা বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা প্রপার্টি, মানে এসব প্রপার্টি দেখলে কিছু বলার ভাষা থাকে না, এমনই একটা প্রপার্টি। এটা হচ্ছে একটা বেডরুম, 3টে বেডরুম আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, জাস্ট ওয়াশরুম, টয়লেটের ব্যবস্থা নেই, জাস্ট আপনারা এখানে চান করতে পারবেন। আর এখানে কিন্তু চান করার ব্যবস্থা করা আছে, টোটাল ফিটিংস আছে। এখানে একটা বেসিং আছে, এখানে একটা কম্পিউটার টেবিল রাখা আছে, যেটা হোয়াইট, নিচে হোয়াইট, দেয়ালে হোয়াইট, সমস্ত জায়গাতে হোয়াইট। এখানেও এসির পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই পজিশনে করা আছে এসির একটা পয়েন্ট। ভালো একটা প্রপার্টি। গেটটা দেখুন কতটা বড় একটা গেট। আর এই হচ্ছে উপরেটা সিঁড়ি, সিঁড়িটা কিন্তু পুরোপুরি টাইলসের কাজ করানো, রেলিংটা হচ্ছে পুরোপুরি স্টিলের একটা রেলিং পেয়ে যাচ্ছেন। এখানে একটা বাংকার আপনারা পেয়ে যাচ্ছেন, বাথরুমের গিজারটা এখানে বসানো আছে, এখানে একটা বড় বাংকার পেয়ে যাচ্ছেন। এই পজিশনে দেখুন একটা বড় জানলা লাগানো আছে, যেটা হচ্ছে কাঠের। টোটাল প্রপার্টিটার প্রাইস হচ্ছে 2.70 CR আস্কিং প্রাইস। সামনাসামনি আসুন দেখুন, কারণ হচ্ছে চন্দননগর লোকেশনটা এমন একটা লোকেশন, এখানে প্রপার্টির এইরকম প্রপার্টির ভ্যালু এইরকমই। এখানে একটা ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে কোমর চাইলে বসাতে পারবেন, দেয়াল তুলে দিতে পারবেন। এখানে একটা জলের ট্যাঙ্কি রাখা আছে, ভিতরে রেখেছে কারণ জলটা যাতে গরম না হয়। এখানে আপনারা চাইলে এটাকে বাইরে রেখে একটা স্টোর ইউনিট এখানে বার করে দিতে পারবেন। আর ছাদটা দেখুন বেকার ছাদ, বাট এদিকেও কিন্তু ছাদ আছে। এই হচ্ছে বড় ছাদ আপনারা পেয়ে যাবেন, এদিক এদিক মিলিয়ে বড় একটা ছাদ। এই পজিশনটা রাখা হয়েছে, বৃষ্টির সময় আপনারা এখানে এসে বসতে পারবেন, এই জন্য এই পজিশনটা রাখা হয়েছে। বৃষ্টির সময় এখানে বসতে পারবেন একটা টেবিল পেতে, সুন্দর একটা ফিল হবে। এই হচ্ছে সামনের ফাঁকা জায়গাটা, এই হচ্ছে গেট। ভালো প্রপার্টি, সামনাসামনি আসুন দেখুন, ভালো লাগবে। আর এরকম প্রপার্টি না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু রেগুলারই নতুন নতুন সব প্রপার্টির সন্ধান আমরা নিয়ে আসি। আমরা চেষ্টা করি বেস্ট প্রপার্টি কালেকশন আপনাদেরকে দেখানোর, কারণ হচ্ছে কলকাতাতে নাম্বার 1 চ্যানেল হিসাবে আইসিএল এস্টেটই আছে, কারণ আইসিএল এস্টেটের সব থেকে টপ ফ্যান ফলোয়ার। আর তার জন্য কিন্তু আইসিএল এস্টেট সবসময় বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করে। তো এটা হচ্ছে কলমগুলো দাঁড় করানো আছে, টোটাল বাড়িতে 16খানা কলম আছে। আমাদের কিন্তু ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন, www.iclestate.in, আপনারা ভিজিট করতে কিন্তু পারেন। আর এটা হচ্ছে পুরোপুরি গার্ডেন এরিয়াটা, যেটা আপনারা চাইলে ফিউচারে ঘরও করে নিতে পারবেন, বা গার্ডেন রাখলে সেটাও রাখতে পারবেন। টোটাল 7 কাঠা জমি আছে, পেপারসপত্র অল ওকে আছে, লোন নিয়ে প্রপার্টিটা কিনতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।